রোস্ট খেতে কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করে থাকে। আমারও কিন্তু রোস্ট অনেক পছন্দের। তো আজকে ফাইনালি রোস্ট রান্না করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? রোস্ট রান্না করার জন্য আমি 1 কেজি সাইজের সোনালী মুরগি 4 পিস করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এটার উপরে এখন আমি সামান্য লবণ আর আদা রসুন বাটা আর ভিনেগার দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি একটা রোস্টের মশলা তৈরি করে নিব। এজন্য এখানে আমি লবঙ্গ, সাদা এলাচ, দারুচিনি, গোলমরিচ, জয়ফল আর জয়ত্রী নিয়েছি। এবার একটা বলের ভিতর 3 চামচ পরিমাণ টক দই, বাদাম বাটা, এখানে আমি কাজু আর পেস্তা বাদাম পেস্ট করে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ টমেটো সস। তারপর আগে থেকেই যে আমি রোস্টের মশলাটা রেখেছিলাম সেটাকে গুঁড়া করে নিয়েছি। এরপর 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি। এখন এই সবগুলোকে আমি পেস্ট তৈরি করে নিলাম। আজকে রান্নায় কিন্তু আপনাদের ভাইও আমাকে হেল্প করে দিচ্ছিল। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছিল বেরেস্তা করার জন্য। এবার পেঁয়াজ বেরেস্তাটা ভাজা হয়ে গেলে সে উঠিয়ে নিচ্ছিল। এর পরবর্তীতে আমি আগে থেকে যে চিকেনটা রেস্টে রেখে দিয়েছিলাম সেই চিকেনটাকে আমি সেই তেলের উপরে ভেজে নিব। চিকেনটা ভাজার সময় অবশ্যই লো টু মিডিয়াম হিটে রাখতে হবে চুলার আঁচটা। এখানে কিন্তু আমি খুব ভালোভাবেই চিকেনটা ভেজে নিয়েছি এপাশ ওপাশ করে। চিকেনে হালকা কালার আসলে কিন্তু আমি চিকেনটা নামিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানের বাকি তেলের উপরে আমি 2টা তেজপাতা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর আগে থেকে যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এবার আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এই মশলার ভিতর দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনগুলোকে নেড়ে চেড়ে নিব যেন মশলাগুলো সবগুলোর সাথে মিশে যায়। আগে থেকে ভেজে রাখা কিছুটা বেরেস্তা এখানে আমি দিয়ে দিলাম। এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে দিব। এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি চিকেনটা ম্যারিনেটের সময়ও লবণ দিয়েছিলাম। এবার 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আমার বাসায় যেহেতু লিকুইড দুধ ছিল না তাই আমি গুঁড়া দুধ পানির সঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনটা কিছুক্ষণ রান্না করে নিব। এখন আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার নামানোর আগে আমি কিছুটা ঘি ছড়িয়ে দিলাম। এই তো ফাইনালি আমার চিকেন রোস্ট কিন্তু রেডি। রোস্টের সাথে পোলাও ছাড়া কিন্তু একদমই জমে না, তাই আমি আজকে পোলাও রান্না করব। পোলাও রান্না করার জন্য আমি একটা পাতিলের ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল আর 1 চামচ ঘি দিয়ে এর ভিতরে আমি গরম মশলা, পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপরে আমি পোলাও চালগুলো দিয়ে দিলাম। এবার চালটাকে আমি মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নিব। চালগুলো ভাজা হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করতে দিব। এই তো দেখতে দেখতে আমার কিন্তু খুব সহজেই পোলাও রান্না হয়ে গেল। আজকের রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারাও চাইলে কিন্তু এভাবে খুব সহজে বাসায় চিকেন রোস্ট বানিয়ে খেতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।